বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাউল গান শোনার আশিকানু ভক্তবৃন্দগণ, সকলের প্রতি আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি অধম মোহাম্মদ রজ্জব আলী দেওয়ান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি নতুন পালা নিয়ে। আমি রজ্জব আলী দেওয়ান এবং বাংলাদেশের উদীয়মান শিল্পী লিপি সরকার, আপনারা এক নামেই যেই জুটি চিনেন সে রজ্জব এবং লিপি। তো আমাদের আজকের পালা হলো সুলতানুল আউলিয়া বাগদাদি আউলিয়া শাহ আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী এবং আমার প্রতিপক্ষ শিল্পী লিপি সরকার তিনি করবেন গণি শাহ বাবার জীবনী। তো আমি এতেই ধন্য যে আমার জীবনের প্রথম যে ক্যাসেটটি শাহ আলী বাবার গান দিয়ে, আর আজকে সেই শাহ আলী বাবার পালা থেকে আমার জীবনেরও একটি অলির পালা ধরলাম সেই শাহ আলী বাবার পালা নিয়ে। অতএব আমি আর কি বলবো, আপনারা সকলেই আমাদের উভয়ের প্রতি দোয়া রাখবেন যেন সেই দুইটা অলির জীবনী কাহিনী গান আশেকের আত্মার খোরাক স্বরূপ আমরা পৌঁছিয়ে দিতে পারি, এ আশা কামনা ব্যক্ত রেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি ভরসা রেখে সমস্ত আউলিয়াদের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার দাদা গুরু শেখানের প্রদীপ রজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে, দয়াল বাবা কাদিচাঁদকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে আজকের এই ক্যাসেটটি উপহার দিতে যাচ্ছি। ভিসিডিটি প্রযোজন এবং পরিবেশনা সারগামের পক্ষ থেকে এবং সার্বিক তত্ত্বাবধানে আমারই বন্ধুর মতো বা ভাইয়ের মতো জীবন দেওয়ান ওনার প্রতি এবং ওনার বন্ধু মহল যারা আছেন সকলে প্রতি সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। ওরে রাসূলের বংশ তুমি বাগদাদি আউলিয়া, রাসূলের বংশ তুমি বাগদাদি আউলিয়া, বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি হইল ধন্য শাহ আলী রে পাইয়া। বাগদাদ হতে এলে তুমি নবীর হুকুম পাইয়া, লক্ষ লক্ষ ভক্ত বানাও বাংলাতে আসিয়া, বাগদাদ হতে এলে তুমি নবীর হুকুম পাইয়া, লক্ষ লক্ষ ভক্ত বানাও বাংলাতে আসিয়া। ওরে অলি রই অলি তুমি সুলতানুল আউলিয়া, আরে অলি রই অলি তুমি সুলতানুল আউলিয়া, বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আমার বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া। মসজিদ বানায়, মসজিদের ভিতরে থাকি তো সদায়, মিরপুরে এসে একটা মসজিদ বানায়, মসজিদের ভিতরে থাকি তো সদায়। ওরে 40 দিন কাটাইল বাবাই চিল্লাতে বসিয়া, বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া।
শাহালি বসলো একদিন হুজরা খানায়, আরে শাহালি বসলো একদিন হুজরা খানাতে, আমায় ভক্তগণকে নিষেধ করে কাছে যাইতে, শাহালি বসলো একদিন হুজরা খানাতে, ভক্তগণকে নিষেধ করে কাছে যাইতে, আরে 40 দিন কাটাইলেন বাবাই চিল্লাতে বসিয়া, দরজা ভেঙে দেখে বাবাই গিয়াছে চলিয়া, বাংলার মাটি ধন্য হইল শাহালি রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহালি রে পাইয়া। তোমার দেহ খুঁজে কেউ পাইল না শাহালি বাবা, ওই মসজিদের ভিতরে রওয়াজা তোমার, দেহ খুঁজে কেউ পাইল না শাহালি বাবা, রজ্জব দেওয়ান কয় শাহালি দেখা দেওয়া শিয়া, শাহালি রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহালি রে পাইয়া। ধন্যবাদ। আসলে যেই দুইটা অলির জীবনী পালা, আসলে তো পালা চলে না, তারপরেও আমরা চেষ্টা করব তাদের কিছু জীবনী নিয়ে, তাদের কিছু জীবনের কথাবার্তা, কিছু অলৌকিক ঘটনা নিয়ে, কেরামতি নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করার জন্য। আচ্ছা সরকার সাহেব, আপনি বলেন তো আমার গণিশা বাবা তার জন্মস্থানটা আসলে মূলত কোথায়? গণিশার বংশের পরিচয়টা কি? সে কোন বংশের লোক, কোন বংশের অলি? সে কি কোথাও মুরিদ হয়েছে নাকি হয় নাই? যদি হয়ে থাকে কোথায় হয়েছে, তার তরিকাটা কি? এই ছোট্ট করে একটি প্রশ্নই আশার কি তার সুন্দর মীমাংসা করবেন। শাহালির জীবনী বলতে চাই খুলিয়া, ধৈর্য ধরে নীরব থাকেন সবারে দেই কইয়া, আমার শাহালি বাবা, আমার গানের মধ্যে আসছে শাহালি বাবা রাসূলের বংশধর। সে রাসূলের যে বংশধর, তিনি পর্যায়ক্রমে আমার শাহালি বাবা বাগদাদের যেই আমলে জন্মগ্রহণ করেন আমার শাহালি বাবা, ওই আমলে বাগদাদের মধ্যে ইসলাম ধর্মটা যেন একটা মৃত্যুর পথে চলে গেল। আমার শাহালি বাবা জন্ম নিলেন যেই গ্রামে জন্মগ্রহণ করলেন, আমার বড়পীরের একটি সিলসিলার মাধ্যমে বড়পীরের বংশধরের মধ্যেই আমার শাহালি বাবা জন্ম নিলেন। কিন্তু যেই গ্রামে জন্মগ্রহণ করলেন, ওই গ্রামের মধ্যে একটা বাদশাহ ছিল, খুব অত্যাচারী বাদশাহ। আমার শাহালি বাবার আগের বাদশাহ ছিলেন। সে অত্যাচারী বাদশাহ সবসময় নির্যাতন, মানুষ খুন, রাহাজানি, ডাকাতি, মোট কথা অত্যাচার করতে যা লাগে, তার কথা শুনাইতে মানুষকে যা লাগে সে তাই করত। আমার শাহালি বাবার বাবা যখন জন্ম নিলেন, তিনিও রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সুলতান, অর্থাৎ কয়েকটা ওলির সর্দার যিনি, তাকেই বলা হয় সুলতান। এই জন্য আমার শাহালি বাবা সুলতানুল আউলিয়া। বাংলার মাটিতে যখন আসে
তিনি কয়েকজন অলিকে নিয়ে, কয়েকজন ভক্তদেরকে নিয়ে বাংলার মাটিতে সর্বপ্রথম আসে। আমাকে প্রশ্ন করলে আমি পালাক্রমে আস্তে আস্তে শাহ আলী বাবার জীবনী বলার চেষ্টা করব। ওই মসজিদের ভিতরেতে রওয়াজা তোমার, দেহ খুঁজে কেউ পাইল না শাহ আলী বাবা, খুঁজে কেউ পাইল না শাহ আলী বাবা। আর ওই মসজিদের ভিতরেতে রওয়াজা তোমার, দেহ খুঁজে কেউ পাইল না শাহ আলী বাবার। রজ্জব দেওয়ান কয় শাহ আলী দেখা দেওয়াশিয়া, রজ্জব দেওয়ান কয় শাহ আলী দেখা দেওয়াশিয়া। বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া। রাসূলের বংশ তুমি বাগদাদি আউলিয়া, রাসূলের বংশ তুমি বাগদাদি আউলিয়া। বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া, আরে বাংলার মাটি ধন্য হইল, বাংলার মাটি ধন্য হইল, বাংলার মাটি ধন্য হইল শাহ আলী রে পাইয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের কাছে সালাম রেখে এবং আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করে আমার এই মহতী সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে, যে পালা এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত কোনো শিল্পী এই পালা করেনি, কেউ গায়নি। সেই পালা হলো আমার গণিশা বাবার জীবনী এবং আমার শাহ আলী বাবার জীবনী, দুটি পালা। বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান সাহেব, উনি নিলেন শাহ আলী বাবার জীবনী। আমি সামান্য একজন শিল্পী, আমি আর কি বলবো, অলিদের গুণ কাহিনী আমার বলার ক্ষমতা নেই। তারপরে আপনাদের মাঝে দাঁড়িয়েছি দু একটি কথা, দু একটি গান নিয়ে। আপনারা দোয়া করবেন যাতে কিছু কথা, কিছু গান রাখতে পারি। আমাকে দিয়েছেন সেই গণিশা বাবার জীবনী। এই ক্যাসেটটি উপহার দিচ্ছেন আপনাদের মাঝে প্রযোজনায়, পরিবেশনায় সারগামের পক্ষ থেকে, এবং সাথে আছেন সার্বিক ব্যবস্থাপনায় জীবন দেওয়ান বড় ভাই। আপনার প্রতি আমার সালাম, এবং এই আসরে যারা আছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জীবনী ধরে আমার কাছে কিছু কথা রাখলেন। সেই কথা হলো, এই যে গণিশা বাবা, তার বাড়ি কোথায়, তার জন্ম কোথায়, কোন বংশের উনি, এবং কোথায় ছিলেন সে? সুন্দর দুটি প্রশ্ন। তবে আমার গণিশা বাবার জন্ম কোথায়, সেটা হলো আমার জন্মের পর থেকে দেখতেছি গণিশা বাবা সেই থুল্লাকান্দি, নবীনগর থুল্লাকান্দি তার অবস্থান সেখানে। এখন তার জন্ম কোথায়? তার জন্ম ওইখানে। তবে আপনি যে প্রশ্ন করেছেন তার বংশর নাম কি, তার বংশ এবং সে কোন ধরনের ফকির, কোন ধরনের অলি, অলির ভিতরে আছে দুই প্রকার, একজন হলো মজ্জুম, আরেকজন হলো সালেকিন। দুই প্রকারের অলি। এখন গণিশা বাবা কোন প্রকারের অলি? আমার গণিশা বাবা অলি হলো মজ্জুম অলি। মজ্জুম অলি কাকে বলে? যারা জীবনে বিয়ে করে নাই, সংসার করে নাই, সর্বক্ষণ সর্বদাই শুধু আল্লাহ রাসূলের তালাশে বন জঙ্গলে গিয়ে ঘুরে, তাদেরকে বলে মজ্জুম আউলিয়া। আর সালেকিন আউলিয়া যারা
বিয়ে করে সংসার ধর্ম পালন করে তারা হয়েছে সালেকিন আউলিয়া। এবং কোন বংশের আমার গণেশা বাবাই, এই কথাটা একটু পরে কই, আগে একটা গান গাইলি, গানের পরে এটার জবাব দেব। ঠুল্লা কান্দি দন্য হইল, ঠুল্লা কান্দি দন্য হইল বাবার পরশ পাইয়া, মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। ঠুল্লা কান্দি দন্য হইল, ঠুল্লা কান্দি দন্য হইল বাবার পরশ পাইয়া, মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। গনি বাবার পান দরবারে ঝিলিমিলি তারা জ্বলে, গনি বাবার পান দরবারে ঝিলিমিলি তারা জ্বলে, গনি বাবার পান দরবারে ঝিলিমিলি তারা জ্বলে, প্রেমের খেলা নূরে নূরে এই জগতে দুনিয়া, এই প্রেমের খেলা নূরে নূরে এই জগতে দুনিয়া। মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। ঠুল্লা কান্দি দন্য হইল, ঠুল্লা কান্দি দন্য হইল বাবার পরশ পাইয়া, মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। যে দেখলো গণেশার রূপ গেলাটিতে মারলো জল, যে দেখলো গণেশার রূপ গেলাটিতে মারলো জল, দেখতে পারে এক নজর ধন্য হবে যাইয়া, দেখতে পারলে এক নজর ধন্য হবে যাইয়া। গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। ঠুল্লা কান্দি দন্য হইল, ঠুল্লা কান্দি দন্য হইল বাবার পরশ পাইয়া, গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। জীবন দেওয়ান কেন্দ্রে বলে ভাসিতেছি নয়ন জলে, জীবন দেওয়ান কেন্দ্রে বলে ভাসিতেছি নয়ন জলে, জীবন দেওয়ান কেন্দ্রে বলে ভাসিতেছি নয়ন জলে, দেখা দিও নিদান কালে তোমার ভক্ত জানিয়া, মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। ঠুল্লা কান্দি দন্য হইল, ঠুল্লা কান্দি দন্য হইল বাবার পরশ পাইয়া, মারহাবা গণেশা আউলিয়া, মারহাবা গণেশা আউলিয়া। আমার গণেশা বাবা কোন বংশের? আমার গণেশা বাবা হলো সৈয়দ বংশের লোক। আমার গণেশা বাবা হলো সৈয়দ বংশের লোক। যারা অলি আউলিয়া তারা হলো আমার রাসূলের বংশধর। যারা অলি আউলিয়া তারা হলো আমার রাসূলের বংশধর। আমার রাসূলের বংশধর হলো সৈয়দ বংশ, আর পীর আউলিয়া হলো সৈয়দ বংশ। এই জন্য আমার গণেশা বাবা হলো সৈয়দ বংশের লোক। এখন গণেশা বাবা কার কাছে মুরিদ হয়েছে? তবে আউলিয়ার নামে মিথ্যা কথা আমি লিপি সরকার বলতে পারবো না, এটা ঠিক হইব না। সব প্লেয়া খেলা, চোখ প্লেয়া খেলা নাই, তাই মিথ্যা কথা বলতে পারবো না। তবে আমি জানি গণেশা বাবা কার কাছে যে মুরিদ হইছে সেটা জানি না।
তবে আমি এটা জানি গনিশা বাবা আর রাহাত আলী শাহ বাবা এরা হলো মামু আর ভাগিনা, এরা হলো মামু আর ভাগিনা। তাহলে দেখা যায় মামু আর ভাগিনা যদি হয়ে থাকে গনিশা বাবা, তাহলে রাহাত আলী শাহ বাবার শিক্ষা গুরু, গনিশা বাবা হয় রাহাত আলী শাহ বাবার শিক্ষা গুরু। শিক্ষা গুরু আর দীক্ষা গুরু একই অবস্থা। তাই আপনার প্রশ্ন এখানে জবাব দিয়ে গেলাম। এবার আমার একটা প্রশ্ন থাকবে, এই যে শাহ আলী বাবা উনি আসলেন বাগদাদ থেকে, বাগদাদ তো আর বাড়ির কাছে না। আমি জানতে চাই শাহ আলী বাবা যে বাগদাদ থেকে আসলো, এই বাগদাদ থেকে আসার পরে বাংলাদেশে প্রথম কোন জায়গায় অবস্থান করেছেন এবং তার সাথে ভক্তবিন্দু কয়জন ছিল, তার সাথে ভক্তবিন্দু কয়জন ছিল, সর্বপ্রথম উনি কোন জায়গায় আসলো, এই শাহ আলী বাবার তার কি মা বাপ আছে কিবা নাই, যদি থেকে থাকে এখন তারা বর্তমানে কোথায় আছে, যদি জীবিত না থাকে তাদের রওজা অবশ্যই আছে, সেটা কোন দেশে কোথায় কি অবস্থায় আছে। এই ছোট করে এই দু একটি কথাই রইল, আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ। আমার প্রতিপক্ষ শিল্পী লিপি সরকারের কাছে যা প্রশ্ন ছিল গনিশা বাবা নিয়ে, খুব সুন্দর 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 অতি সুন্দর জবাব দিয়েছে। তো জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, শাহ আলী বাবা তার বাবা মায়ের কোনো পরিচয় আছে নাকি নাই? আছে। আমার শাহ আলী বাবার বংশের সিলসিলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে, বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে। তার বাবা হলো ফখরুদ্দিন, বাগদাদের তৎকালীন আমলে বাদশাহ ছিলেন। সেই ফখরুদ্দিন তার ঘরে জন্ম নেয় আমার শাহ আলী বাবা। ফখরুদ্দিন তিনি যখন মারা গেলেন, আমার শাহ আলী বাবার বয়স তখন 19 থেকে 20 বছর। এই 20 বছরের সময় আমার শাহ আলী বাবা হলো ফখরুদ্দিনের যেই কজন পুত্র সন্তান ছিল তার সব সন্তানের চাইতে বড় সন্তান ছিল শাহ আলী বাবা। এই শাহ আলী বাবা তখন তার রাজকার্য, বাদশাহ,
দায়িত্ব তার উপরে চেপে পড়লো। আমার শাহালি বাবার মন গেল উদাস হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তার গায়বী একটি ইলহাম আসলো, হে শাহালি, তোর আর এখন রাজত্ব করার সময় নয়, তোর এখন ইসলাম ধর্ম প্রচার করার সময়। তাই আমার শাহালি বাবা বাগদাদ হইতে এসে পড়লেন দিল্লিতে। দিল্লির আগে আফগানিস্তান হয়ে আমার শাহালি বাবা সরাসরি দিল্লির মধ্যে প্রবেশ করলেন। আর দিল্লির তৎকালীন আমলের বাদশাহ আমার শাহালি বাবাকে 33,000 শতাংশ বা বিঘা জমি দান করলেন আমার শাহালি বাবাকে। কোথায়? সেটা বর্তমান আমাদের বাংলাদেশের একটি জেলা, যেই জেলার নাম হলো ফরিদপুর। এই ফরিদপুরে সে আমার শাহালি বাবা সর্বপ্রথম অবস্থান করলেন। তার সঙ্গে 40 জন মতান্তরে 100 জন ভক্ত অথবা অলি আউলিয়া ছিল। আমার শাহালি বাবা এই ভক্তদেরকে নিয়ে সর্বশেষ ভক্ত ছিল মাত্র 3 জন। ওই ফরিদপুর হইতে আমার শাহালি বাবা 3 ভক্তকে 3 দিকে পাঠিয়ে দিলেন যে তোমরা 3 দিকে চলে যাও। আমার শাহালি বাবার হুকুমে তারা 3 ভক্ত 3 দিকে চলে গেলেন। পরিশেষে আমার শাহালি বাবা ফরিদপুর হইতে সরাসরি ঢাকার শহর মিরপুরে অবস্থান করলেন। আর মিরপুরের তৎকালীন সময়ে, মিরপুরে এখন বর্তমান যে অবস্থান, বর্তমান যে পরিস্থিতি, এরকম ছিল না। জঙ্গল ছিল, বাঘ শিয়াল সম্পূর্ণ পশুতে, জঙ্গলে অরণ্য ছিল, এমন অবস্থা ছিল, কোনো মানুষের বসবাস ছিল না। আমার শাহালি বাবা ওখানে এসে সর্বপ্রথম ইসলামের নিশান উড়িয়ে আজানের ধ্বনি ফুকার করে সর্বপ্রথম 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ আদায় করে আমার শাহালি বাবা ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করলেন। তাই আমার শাহালি বাবা তিনি সুলতানুল আউলিয়া, তার মতো ওলি। এই যে বলে গিয়েছে লিপি সরকার, গনিশা বাবা একজন মজ্জুম আউলিয়া। কোরআনে তার প্রমাণ রয়ে গেছে সূরা ফাতিহার মধ্যে। মজ্জুম সালেকিন, সালেকিন এটা সূরা ফাতিহার তর্জমাটা পড়লেই ওর এই মজ্জুম এবং সালেকিনের প্রমাণ পাওয়া যায়। মজ্জুম যারা নিজে মুরিদ হয় না, অপরকে মুরিদ করে না, এবং তাদের কোনো ঘর সংসার, ছেলে সন্তান, স্ত্রী পুত্র কোনো কিছুর ধার ধারে না, তারা সম্পূর্ণ বাউল হাল। বাউল অর্থাৎ গৃহত্যাগী। আমরা আসলে অরিজিনাল বাউল নয়, আমরা হইলাম বাউল শিল্পী। কিন্তু আমরা যাদের নামের দোহাই দিয়ে চলতেছি তারা হলো অরিজিনাল বাউল। যেমন এই দেশের বাউল ছিল শ্রেষ্ঠ বাউল লালন সাইজি, শ্রেষ্ঠ বাউল ছিল রমেশ শীল, শ্রেষ্ঠ বাউল ছিল মনমোহন দত্ত, শ্রেষ্ঠ বাউল ছিল জালাল উদ্দিন কবি, শ্রেষ্ঠ বাউল ছিল রমিজ উদ্দিন খান, শ্রেষ্ঠ বাউল ছিল এই দেশের মালিক দেওয়ান আলেপ চান শাহ, খালেক দেওয়ান, আমার দাদাগুরু রজ্জব আলী দেওয়ান। তাদের নাম বিক্রি করে আমরা শিল্পীরা আজকে চলছি। তারা হলো বাউল আর আমরা হইলাম বাউল শিল্পী। অতএব মজ্জুম আউলিয়া তাই। আর সালিকিনদের অভ্যাস হলো, সালিকিনদের স্বভাব হলো তারা সংসার করবে, বিয়ে করবে, ছেলে সন্তান হবে, এইগুলি টিকিয়ে তারা নিজেরাও মুরিদ হবে, অপরকেও মুরিদ করবে। তো এইবার এখানে কথা থেকে যায়, তাহলে শাহালি বাবা কি মজ্জুম? না, শাহালি বাবা মজ্জুম ছিল না। একদিকে এক প্রকার মজ্জুম ছিলেন, কারণ তার কোনো ঘর সংসার ছিল না। কারণ যেই ব্যক্তি 20 বছর বয়সে সংসার ত্যাগ করে ইসলামের নামে, রাসূলের নামে গৃহত্যাগী হইতে পারে, সেই ব্যক্তি এক প্রকার মজ্জুম। আরেক প্রকার সে মজ্জুম না, যেহেতু সে মুরিদ হয়েছে, তারও পীর আছে। অতএব আমি আমার এবার একটি গান রেখে, আমার কাছে যা জিজ্ঞাসা ছিল আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমার গানের পরে আমি কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব। শাহ আলী জীবন, শাহাই আলী মরণ, শাহাই আলী জীবন, শাহাই আলী মরণ, তুমি যে অন্ধেরি নয়ন ওখা, আর কবে হবে যে মিলন, ও বাবা কবে হবে যে মিলন। আর শাহাই আলী জীবন, শাহাই আলী মরণ, শাহাই আলী জীবন, শাহাই আলী মরণ,
তুমি যে অন্ধের নয়ন ও সাহালি কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন সাহায়ালি জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধের নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন যেই পথে চলিলে প্রভু রাজি খুশি সেই পথে চালায় দিবানিশি যেই পথে চলিলে প্রভু রাজি খুশি সেই পথে চালায় দিবানিশি তুমি যে সাতরা যার ধন ও সাহালি কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধের নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন ওই নাম সাধনে হয় যদি মরণ ধন্য হবে আমার মানব জনম ওই নাম সাধনে হয় যদি মরণ ধন্য হবে আমার মানব জনম ফিরিও না মায়ার বাঁধন ও বাবা কবে হবে যে মিলন ও সাহালি কবে হবে যে মিলন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধের নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন রোজ হাসরে তুমি আসার সিন্ধু দেখা দিও সাহালি তুমি এক বিন্দু রোজ হাসরে তুমি আসার সিন্ধু দেখা দিও সাহালি তুমি এক বিন্দু আশায় আছে জীবন দেওয়ান ও সাহালি কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন সাহায়ালি জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধের নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন ধন্যবাদ সরকার সাহেবের কাছে গণিসা বাবা নিয়ে প্রশ্ন আচ্ছা গণিসা বাবা খুল্লাকান্দি তার জন্মস্থান তার ভূমি তিনি মজ্জুম আউলিয়া রাহাত আলী শাহ হলো গণিসা বাবার মামা ছিলেন ভাগ্নে ছিল হলো গণিসা আচ্ছা এইখান থেকে আমার কাছে আমার প্রশ্ন আচ্ছা আমার গণিসা বাবা শুনি তার যে বর্তমান রওজাটা এই রওজার মধ্যে তার অবস্থান কিন্তু তার যখন ওরস মোবারক হয়ে থাকে ওরস মোবারক আসে ঠিক এই টাইমে আমার গণিসা বাবার পোস্টার করা হয় দিন তারিখ দিয়া এই পোস্টারের মধ্যে দেখা যায় একটা নৌকা দেখা যায় আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন এই গণিসা বাবার পোস্টারের ভিতর নৌকা দেওয়ার কারণ কি আচ্ছা নৌকার সাধন কি কর্ম কি গণিসা বাবা তিনি তার কাছ হইতে একটা দুর্গন্ধের জিনিস বের হইতো কিন্তু বের হইতো জিনিস বস্তুটা হলো দুর্গন্ধ কিন্তু বের হইলে এমন একটা ঘ্রাণ আসতো যেই ঘ্রাণগুলি ভক্তবিন্দুরা উপভোগ করত সেই বস্তুটাই কি বসতে হবে, বসতে হবে। একটি প্রশ্ন মজা সামনের খেবেন সাহায়ালি জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধের নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন
শাহালি কবে হবে যে মিলন জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধেরি নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন? সাহায়ালি জীবন সাহায়ালি মরণ সাহায়ালি জীবন সাহায়ালি মরণ তুমি যে অন্ধেরি নয়ন ও বাবা কবে হবে যে মিলন ও কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন ও বাবা কবে হবে যে মিলন কবে হবে চমৎকার। আমি যেই প্রশ্ন করেছিলাম সাহালি বাবার জীবনী নিয়ে, এত চমৎকার এত সুন্দর জবাব পেয়েছি, তা বলার মতো না। প্রশ্নের জবাব দিয়ে আমাকে কিছু প্রশ্ন করলো। গণিশা বাবার পোস্টার ছাপাই, ওই পোস্টারের ভিতরে নৌকা দেখা যায় না ভাই? শুধু পোস্টারের ভিতরেই নৌকা দেখা যায় না, গণিশা বাবার রওজার পাশে একটি ঘর আছে, ওই ঘরের ভিতরে গেলে দেখবেন বিরাট বড় একটা নৌকা সুন্দর করে সাজে আছে। এত সুন্দর করে সাজায় আছে তা বলা যায় না। এখন তার প্রশ্ন, ওই পোস্টারের ভিতরে কেন নৌকা দিয়েছেন? আসলে এগুলি বুঝতে হলে ভালো ব্রেন লাগে, পরিষ্কার ব্রেন লাগে। জাম ক্লিয়ার ব্রেন হইলে বুঝতে পারে না। গণিশা বাবাই সব সময় তার মানে এরকম একটা প্রশ্ন করছে। গণিশা বাবা না, আমি আরো অনেক অলিয়া উলিয়া দেখেছি, তারা মানুষের পায়খানা প্রস্রাব রাস্তা দিয়ে কইরা গেলে দেখা যায় প্রস্রাব পায়খানা সাফ করে পরিষ্কার করে, কিন্তু তাদের কাছ থেকে প্রস্রাব পায়খানার গন্ধ আসে না, তাদের কাছ থেকে আসে কি বেহেশতি সুফলের ঘ্রাণ আসে। তদ্রুপ ভাবে ওই যে আপনি প্রশ্ন করেছেন দুর্গন্ধ কেন হয়, কেন হইতো, খুব সুন্দর প্রশ্ন আপনার। দুর্গন্ধ, গণিশা বাবা সব সময় ময়লা পরিষ্কার করত, ময়লা আবর্জনা পরিষ্কার করত, কিন্তু দেখা যায় সে ময়লা আবর্জনা পরিষ্কার করত, পায়খানা পরিষ্কার করত, কিন্তু সে হাতটা ধইরা এটা ফালাইতো পরিষ্কার করত, তার গায়ের থেকে কখনো ওই প্রস্রাব পায়খানার ময়লার গন্ধ আসতো না। ভক্তরা যখন যাইতো তখন তার কাছে গেলে দেখতো আর বুঝতে পাইতো সে ছাপ করে ময়লা পরিষ্কার করে ময়লা, তার কাছে ময়লার গন্ধ নাই, সুগন্ধ কেন আসে? ভাইরে, আল্লাহর ওলি হয়তো অনেকেই বোঝে অনেকেই বোঝে না। এখনো বর্তমানে কিছু কিছু অলিয়া উলিয়া আছে, তারা দেখা যায় ড্রেন থেকে পোকামাকড় তুললা ভক্তের হাতে দিতেছে। আসলে এটা ভক্তের হাতে দিলে ওই পোকামাকড় থাকে না, এটা বেহেশতি ফল হয়ে যায়। এটার যে কি স্বাদ, কি যে মজা, একমাত্র তারাই জানে। যে দয়াল ভক্তের দেয়, দয়ালই জানে, আর ওই ভক্ত এটা খায়, এই ভক্তই জানে, এছাড়া আর কেউ জানতে পারে না। আর জানতে হইলে রসিক লাগবে, অরসিকে কখনো বুঝতে পারে না। তাই গণেশা বাবা সবসময় ময়লা পরিষ্কার করত, প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, কিন্তু তার ক্ষেত্রে আসতো সুগন্ধ। কোন সুগন্ধ? যেই গন্ধ বেহেশতের সুফল। আমাকে প্রশ্ন করেছিলেন গণেশা বাবা আউলিয়া, সে কোন ধরনের আউলিয়া? আমি বলেছিলাম একটা হলো মজ্জুম আউলিয়া, একটা হলো সালেকিন আউলিয়া। এখন সেই জবাব দেওয়ার পরে উনি বলতেছে, কি বলতেছে, সাহালি বাবাও আউলিয়া ছিল, কিন্তু সে আবার একটু ঘর সংসার করছে, তাই না? ভাইরে, আপনি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ গায়ক, যা বলবেন সরাসরি বললেন,
পেঁচ রেখা কোনো কথা বইলেন না, কেননা যেটা সত্য সেটাই বলবেন, মিথ্যা বলার কোনো প্রয়োজন হয় না, প্রশ্নে আসে না মিথ্যা বলার। সে একদিনের জন্য যদি সংসার করে থাকে তারপরও তো সে সংসার করছে, কি ভাই করছে না? একদিনের জন্য যদি সংসার করে থাকে তারপরও সে সংসারী, হ্যাঁ খণ্ড, এটা কিন্তু খণ্ড, আপনার স্বীকার করতে হবে। কিন্তু যাকে একটা গান গেল, ওই গানের পরে তার আর একটা প্রশ্ন আছে, জবাব দেওয়ার জন্য চেষ্টা করবে। গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা আল্লাহর ওলি সকলের কাছে, গনিশা বাবা আমায় পাগল কইরাছে, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা আল্লাহর ওলি সকলের কাছে, গনিশা বাবা আমায় পাগল কইরাছে। গনিশার পাঁচ দরবারে চার তরিকার নিশানো রে, গনিশার পাঁচ দরবারে চার তরিকার নিশানো রে, গনিশার পাঁচ দরবারে চার তরিকার নিশানো রে, গনিশা মাওলানা গনিশার মাজারে কত পাগল ঘুরতেছে, গনিশার দরবারে কত পাগল ঘুরতেছে, হায় গনিশার মাজারে কত পাগল ঘুরে রে, গনিশা আল্লাহর ওলি সকলের কাছে, গনিশা বাবা আমায় পাগল কইরাছে, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা আল্লাহর ওলি সকলের কাছে, গনিশা বাবা আমায় পাগল কইরাছে। আমার গান শুধু বিচার করবেন, গনিশা মাস্তানা ঢুল্লা গাঙ্গি আস্তানা, গনিশা আল্লাহর ওলি সকলের কাছে, গনিশা বাবাই আমায় পাগল কইরাছে। কোন পাগল? যেই পাগল হলো ওয়াজ করেনি পাগল ছিল, ওয়াজ করেনি পাগল, সে কিন্তু সারা জীবন বিয়ে শাদী করেনি, সে কিন্তু বিয়ে শাদী করে নাই, সে ছিল আশেক। কার আশেক? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক। না দেখা বিশ্বাস করা আল্লাহর ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়াদের কোনো মরণ নাই। তাই আমি আরো কথা বলবো, আমার গানটা আগে শেষ করি। বাসে চড়ে লঞ্চে চড়ে কত ভক্ত যায় দরবারে, বাসে চড়ে লঞ্চে চড়ে কত ভক্ত যায় দরবারে, বাসে চড়ে লঞ্চে চড়ে কত ভক্ত যায় দরবারে, গনিশা আউলিয়া দেখা দিও আসিয়া, গনিশা আউলিয়া দেখা দিও আসিয়া, তোমার প্রেমে ভক্ত আছে ফুল হইয়াছে, তোমার প্রেমে
তো এই কারণে ওই নৌকার ভিতরে সে সারা জীবন তার আবাদত করেছে, সাধন ভজন করেছে। গণিশা বাবা ওই নৌকার ভিতরে সারা জীবন আবাদত বন্দিগি করেছেন, সাধন ভজন করেছেন। গণিশা বাবা যেই নৌকাটাই থাকতো ওই নৌকার কোনো মাঝি লাগতো না, প্রয়োজন হয় না। কারণ গণিশা বাবা যদি ওই নৌকায় বসতো, গণিশা বাবা একা একা সেই নৌকা চলতো। আর এখন নৌকায় চললে মাঝি ছাড়া নৌকা চলে না, কিন্তু গণিশা বাবার নৌকার মাঝি লাগে নাই। উনি একা বসতে ওই নৌকা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যেত। সোদিকে তাই আমি শুনেছি গণিশা বাবার যে জায়গায় রওজাটা হয়েছে উনি সর্বক্ষণ নৌকার থেকে উঠে ওই জায়গায় বাস করতো, ওই জায়গায় বসা থাকতো। তার যে আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজনেরা গণিশা বাবার ওই যে মাটি কাটে, কি বলে মাটি যে ভরে বইরা রাস্তায় ফেলায়, আমাদের দেশে কেউ বলে চাঙ্গারি, কেউ বলে ওরা, কেউ বলে পাইসা। এক একজনের এক এক কথা, এক দেশের বলি এক দেশের গালি, এরকম। তাই ওনার আত্মীয় স্বজনেরা এইভাবে মাথায় কইরা নিয়া ঘরের ভিতরে তালা মাইরা দরজা আটকায় রাখতো। দরজা আটকায় থইতো, ওই আটকানো যেভাবে আছে এইভাবেই থাকতো। দরজার ভাবে থাকতো, তালা তালার ভাবে থাকতো, সব কিছু থাকতো। কিন্তু ঘর খুলে দেখে আমার দয়াল বাবা গণিশা ওই ঘরের ভিতরে নাই। কোথায় গেল গণিশা? কেউ খুঁজে পায় না। আয়সা দেখে যেইখান থেকে গণিশা বাবারে নিয়ে গেছে, বাবাই আয়সা হাত পাও থুবে ওই জায়গাতেই বসায় আছে। আমার গণিশা বাবা মানুষ, আমার গণিশা বাবা সব সময় তার গায়ে, আমার মোবাইলের ভিতরে গণিশা বাবার একটা ছবি আছে, ছবিতে দেখি গণিশা বাবার গায়ে কোনো কাপড় চোপড় নাই। সর্বক্ষণ সর্বদাই সে উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল। কেন যে সে ল্যাংটা থাকতো তারটা সেই তো ভালো জানে। এক জানে আমার উপরওয়ালা, আর জানে গণিশা বাবা। এছাড়া জানার কোনো কায়দা নাই। এবার আমার প্রশ্ন, এই যে সাহালি বাবা, আপনি বলবেন এই সাহালি বাবার পীর কে, তার নাম কি? এই সাহালি বাবার পীর কে, তার নাম কি? অবশ্যই সে মুরিদ হয়েছে। যদি মুরিদ হয়ে থাকে, তার যে পীর, এই পীরের স্থানটা কোথায়, কোন দেশে, কোন দেশের পীরের সাথে, পীরের কাছে গিয়ে মুরিদ হইল, এবং কোন তরিকায় আমার সাহালি বাবাই মুরিদ হইল, সেই তরিকাটার নাম কি? দেখা যায় সাহালি বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন চিরজীবনের জন্য, সাহালি বাবার লাশ, সাহালি বাবার লাশ পাওয়া যায় নাই। আমি জানতে চাই, এই যে সাহালি বাবার লাশ যে পাওয়া যায় নাই, সে মরেছে, এটাও বিশ্বাস করতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি জানতে চাই, সাহালি বাবার লাশ পাওয়া যায় নাই, এই লাশ গেল কোথায়? কেনই বা সাহালি বাবার লাশ পাওয়া যায় নাই? এর কারণ কি? এবং সাহালি বাবার তরিকাটা ছিল কি, সেই তরিকার নাম কি? বনি বাবার পাঁচ দরবারে তার তরিকা নিশানো রে, বনি বাবার পাঁচ দরবারে, বনি বাবার পাঁচ দরবারে তার তরিকা নিশানো রে। গণিশা আই গণিশার বাজারে কত পাগল ঘুরতেছে, আই গণিশার বাজারে কত পাগল ঘুরে রে। গণিশা
সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার যা জিজ্ঞাসা ছিল লিপি সরকার প্রশ্নের জবাব দিলেন, আপনারা শুনলেন, আপনাদের কাছে ভালো লাগলো। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম বড় সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন এখন সে নিয়ে মিলাইলো যে প্রশ্নের জবাব দিতে গিয়া যে এই কথা বুঝতে হইলে জাম ক্লিয়ার ব্রেন্ডে বোঝা যায় না। এই তুমি জাম ক্লিয়ার বললা কাকে? প্রশ্ন করছি এত সুন্দর প্রশ্ন, তুমি জবাব দিলাও খুব সুন্দর কইরা। তোমার চেহারার সাথে, তোমার শিল্পীত্বের সাথে আর তোমার কথার সাথে মিল হইল নি? হ্যাঁ, প্রশ্ন করছি এত সুন্দর, গণিসা বাবার জীবনী গাচ্ছ, কোন আউল ফাউল কথা হচ্ছে না। মানে বিষয় হলো দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ। মানে জাগো মুখ বেশি বিড়বিড় 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 করতেই থাকে সবসময়, কিছু না কইলে খোঁচা না দিলে আর ভাল লাগে না। অতএব বইলা দেই, বিষয় হলো পালা যেই দুই অলির জীবনী কিছু বলি না তোমাকে। তুমি যে ব্রেন্ডের কথা বললা, এবার তোমার ব্রেন খুব পাকা হয়েছে। কেমন হয়েছে? আমি শাহালি বাবার জীবনী নিয়ে আমি বলেছিলাম কি শাহালি বাবা এক প্রকার মজ্জুম আউলিয়া। কোন প্রকারে? শাহালি বাবা মুরিদ হয়েছে। আমি কিন্তু বলি নাই শাহালি বাবা সংসার করছে। তোমার মাথা ঠিক আছে? আরে শোনাই বল, এটা জাম ক্লিয়ার জ্ঞান কি আমার না তোমার? শোনাই বল, শোনাই বল, হ্যাঁ শোনাই বল। কি বলবো? আমি বলছি হলো শাহালি বাবা মজ্জুম আউলিয়া, এই ক্ষেত্রে সে কোনো সংসার করেন নাই, তার কোনো স্ত্রী পুত্র নাই, ছেলে সন্তান নাই, এই দিক দিয়ে সে মজ্জুম। আর হলো আরেক দিক দিয়া মজ্জুম না, সে মুরিদ হইছে। অনেক হয় হ্যাঁ সংসার করছে, একদিনে লেগেও তো করছে। তুমি এই কথা কইলে, আমি এই কথা কইছি। শ্রোতা মন্ডলীগণ, আপনারা যে যেখানে বসে এই কথা শুনছেন, দেখতেছেন সিডিটা, আপনাদের কাছে বিচার। কথা যদি আমার ভুল হয়ে থাকে, আমার নামে দুটা বোকা দিবেন, আর সে যদি ভুল করে থাকে তার নামে দুটা দোয়া করেন। মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। বড় হইলে গাই কই তর। বিষয় হলো একটা কথা না বললেই না। কি? এক চোর উঠছে ডাব গাছে চুরি করতে, মাথায় উঠে গেছে। ওটা মাথায় উঠছে পরে বাড়ির মালিককে দেখা লাইছে। দেখা বেটা ডাব চুরি করতে উঠছস? নাম আমি কি ডাব চুরি করতে উঠছি? কোথায় কি লেগে উঠছস? আমি গাছ কাটতে উঠছি। তো গাছ কাটতে উঠলে তো মাথায় কি না, নিচে না। এটা যদি আমি আগেই বুঝতাম তাহলে তো এই সময় নিচে নামতাম আগে মিয়া। তো অবস্থা হয়েছে তাই। বুঝে না যে সেইটাও বুঝে না। আসলে পালাক্ষেত্রে গিয়া সর্বপ্রথম শ্রোতাই হইল যারা গান শোনে, তাদের চাইতে আগের শ্রোতা হইল আমির উজ্জবদান। যখন গান গাবো আমার প্রথম শ্রোতা হইল লিপি সরকার। লিপি সরকার যখন গান গাবে তার প্রথম শ্রোতা হইল রজ্জবদান। এটাকে বুঝতে হবে। আমি রজ্জবদান কি গানগুলি গাই, কি কথাগুলি বলি, কি প্রশ্ন করি, কি উত্তর দেই, এগুলি যদি তুমি নিচে বসে না শোনো, না বুঝো, অন্যদিকে মনোযোগ দাও, তাহলে তো কথা পাল্লাটাম সুন্দর হবে না। ঠিক আছে? যা বলছে তার জ্ঞান পাকা হইছে, আমার হলো জাম ক্লিয়ার জ্ঞান। ঠিক আছে? আর সে 14 লেমের সর্দার হয়ে বয়ে রয়েছে। ভালো। এইবার আমি আমার পালা নিয়ে একটি গান করব। আমার কাছে প্রশ্ন করেছেন আমার শাহালি বাবা। শাহালি বাবার পীর কে? আমার শাহালি বাবার পীর ছিলেন ঢাকার শহর বর্তমান বাবুবাজার বাহার শাউলিয়া। সুবহানাল্লাহ। ফরিদপুরে যখন আমার শাহালি বাবা আসলেন, শাহালি বাবা আসার পরে তিনি নিজেকে নিজে মনে মনে চিন্তা করলেন, আমি আমার ভক্তবিন্দুদেরকে তো তাড়িয়ে দিলাম, অলিদেরকে এক এক জায়গায় পাঠায় দিলাম, আমি বড় একা হয়ে গেলাম।
তাই আমার একজন সঙ্গীর প্রয়োজন, নিজকে নিজে চিনার প্রয়োজন। এই জন্য আমার শাহ আলী বাবা মনোসংযোগ করলেন। বাহার শাহ আউলিয়া ছিল চিশতিয়া তরিকার একজন পীর, আউলিয়া, মোর্শেদ। তাই আমার শাহ আলী বাবা চিশতিয়া তরিকায় যাওয়ার জন্য বড় আকুল হয়ে, ব্যাকুল হয়ে মনপ্রাণ কাঁদতে শুরু করলো। তখন আমার শাহ আলী বাবা বাহার শাহর কাছে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে, মুরিদ হয়ে চিশতিয়া তরিকার মাধ্যমে সামিল হয়ে গেলেন। এই চিশতিয়া তরিকা সেই চিশতিয়া তরিকা আমার রাসূলের নয়নমণি, মা ফাতেমার কলিজার টুকরা, হযরত আলীর অন্তরের ধন, হাসান হোসেনের হৃদয়ের মণি, খাজায়ে খাজেগান, কুল্লে খাজেগান, সুম্মা আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকার মালিক আমার খাজা বাবা হইতে। তাই সেখান হইতে আমার শাহ আলী বাবা নিজকে নিজে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য, কিসের জন্য আমরা মানুষ। কবির গানে কথা এসে যায়, কবির গানে বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ কয় না তারে ভাবে, মানুষ কয় না তারে। মানুষ হইলে মানুষের কর্ম করতে হবে। সে মানুষ আমিও হইতে পারি, নাও হইতে পারি। সে মানুষের কর্ম করতে হবে। দুনিয়ার মধ্যে কেন আসলাম, কিসের জন্য আসলাম, কে পাঠাইলো, আমাদের কর্ম কি, খাওয়া কি, আহার কি। কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করবে। হে মানুষ, তোমাদের যে জীবন দিলাম, এই জীবনটা কোন পথে কাটাইলা? খারাপ পথে না ভালো পথে? ও মানুষ, তোমাদের যৌবন দিয়েছি, এই যৌবনটা কোন পথে কাটাইলা? ভালো পথে না খারাপ পথে? ও মানুষ, তোমাদের যে দুনিয়ার মধ্যে আয় বাণিজ্য করেছো, সেই ইনকামটা, আয়ের পথটা কোন পথে? খারাপ পথে না ভালো পথে? ও মানুষ, যেই অর্থটা আয় করে তুমি ব্যয় করেছো, এটা কোন পথে? খারাপ পথে না ভালো পথে? সে মানুষ হিন্দু নয়, নয় বৌদ্ধ, নয় খ্রিস্টান, নয় মুসলমান, জাতি ধর্ম নির্বিশেষে আমার আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করবে। অতএব সে মানুষের কর্ম করতে হবে। এইটুকুই, যেহেতু আমার শেষ আসর, বেশি কিছু বলা যাবে না। আমি আমার শেষ গান রেখে বসার চেষ্টা করব। তো সবার আগে আমি একটি প্রশ্ন করে, গানটা একটু সুন্দর করে গাওয়ার জন্য আমি প্রশ্ন করি, একবারে শেষ করে যাই কথার সাবজেক্ট। আচ্ছা, গনি শাহ বাবা মজলুম আউলিয়া, তার ভিতরেতে একটা বস্তু আসতো, পায়খানা প্রসাব তিনি করতেন এক জায়গায় বসে। তিনি পায়খানা প্রসাব করতেন নিজে এক জায়গায় বসে। তার যে রওজাটা, এই জায়গার মধ্যে তিনি 2 পা গাঢ় করে, উবুত করে শুয়ে তারপরে সারা জীবনই কাটিয়েছেন। ওই জায়গার মধ্যে পায়খানা প্রসাব করলে ভক্তবিন্দুরা নিজের হাত দিয়ে পায়খানা প্রসাব পরিষ্কার করতেন, তাতে কোনো দুর্গন্ধ আসতো না, আসতো সুঘ্রাণ, বেহেশতি সুঘ্রাণ। তাই ভক্তবিন্দুদেরকে অমনি ভাবে আমার গনি শাহ বাবা দান করে গেছেন। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, সে মজলুম আউলিয়া, ঠিক আছে, তাহলে মজলুম আউলিয়া হইলে আধ্যাত্মিক মতো জানি মজলুম আউলিয়াদের কোনো খাওয়ানোর চিন্তা নাই, নাওনের চিন্তা নাই, পরনের চিন্তা নাই। পায়খানাটা আসলো কোথা থেকে? যে ব্যক্তি খায় না, তার পায়খানা আসে কোথা থেকে? আপনার কাছে এখান থেকে আমার পেস খায় না, যে তার পায়খানাটা আসে কোথা হইতে? মজলুম আউলিয়া যারা, তারা খাওন নাওনের চিন্তা করে না। তাহলে পায়খানা প্রসাবটা আসলে মূলত আসে কোথা হইতে? এই ছোট্ট করে শেষ আসরে একটি প্রশ্ন আসলে কি তা সুন্দর মীমাংসা করবেন। এবার আমার গান। শাহ আলী বাবাই আমার, শাহ আলী বাবাই আমার মন করেছে চুরি, বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি, বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি। শাহ আলী বাবাই আমার, শাহ আলী বাবাই আমার মন করেছে চুরি, বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি, বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি। আল্লাহু 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 আল্লাহু, আরে আল্লাহু আল্লাহু। শাহ আলী বাবা তুমি আল্লাহর আউলিয়া, একবার
শাহালি যাও না তুমি দেখিয়া শাহালি বাবা তুমি একবারে সে বাবা তুমি যাও না শাহালি বাবা তুমি আল্লাহ রয়াউলিয়া একবারে সে শাহালি যাও না তুমি দেখিয়া কিতাব জ্বালা জুড়াইতাম তোমায় বুকে ধরি বাউলের দেশে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের দেশে আমি দেশ বিদেশে ঘুরি আল্লাহু 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 শাহালির প্রেমে আমি ছাড়লাম না ঘর বাড়ি তোমার না পাইলে আমি জইলা পুইরা মরি শাহালির প্রেমে আমি ছাড়লাম ঘর বাড়ি সহালিয়ে না পাইলে জইলা পুইরা শাহয়ালির প্রেমে আমি ছাড়লাম ঘরার বাড়ি তোমার না পাইলে বাবা জইলা পুইরা মরি রোজা সরে দিও দেখা মুর্শিদের রূপ ধরি বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি শাহালি বাবাই আমার চুরি বাউলের ভেসে আমি বিদেশে সাহালি বাবাই আমার চুরি বাউলের ভেসে আমি বিদেশে বাউলের ভেসে আমি জীবন দেওয়ান কেন্দ্রে বলে তুমি পার নাইয়া তুমি বিনে কে আমারে নিবে পার করিয়া জীবন দেওয়ান কেন্দ্রে বলে তুমি পারেন নাই একবারে সে সহায়ালি যাও না মরে দেখিয়া জীবন দেওয়ান কেন্দ্রে বলে তুমি পারেন নাইয়া তুমি বিনে কে আমারে নিবে পার করিয়া তুমি আমার জীবন মরণ চরণ আশা করি বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের বেশে আমি দেশ বিদেশে শাহালি বাবাই আমার মন করেছে চুরি বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি শাহালি বাবাই আমার মন করেছে চুরি বাউলের বেশে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি বাউলের ভেসে আমি দেশ বিদেশে ঘুরি আপনারা কেমন আছেন? থাকেন, আমিও ভালো নাই একটু। কেন? এই কারণে দুইটা স্টেজ সুযোগ দিছি তো, খুব টট্টর কইরা গেল, পাকনামানি কইরা গেল। বেশি দেখেন না আসলে রজবদান জানে না বেশি পাকলে যে গাছের তেনে বডুরতে সুইটটা নিচে পড়া যে চিত্তইয়া বেটকায় জায়গা সেরাই বেড়ায় যে জায়গা যদি জানতো তাহলে আর এই কথা বলতো না। আসলে কি আর বলবো, জ্ঞান বাদ দিবে নাই অল্প বয়সের ছেলে তো, ওই কয় না কেমনে জানি কয় অল্প পানির মাছ বেশি পানিতে গেলে খালি কেমন করে, হাবুড়ু হ্যাঁ টব্বর করে নাকি? তে অল্প পানির মাছ তো বেশি পানিতে যাই অনেক টব্বর কইতাছে, কি দিয়া কি করব দিশা পায় না। এই রজব দেওয়ান, এই, আমি যেই কথাগুলা বলছি তুমি একবার চিন্তা করে দেখো, আমি কিন্তু ফাউলে একটা কথাও বলি নাই। না না আমি এই কথা বলেছিলাম বলে বুঝবো কেমনে, এগুলা বুঝতে হলে জ্ঞান লাগে, বিবেক লাগে, বুদ্ধি লাগে, আর সেই বুদ্ধি অর্জন করতে গেলে একজন কামেল ওলির সঙ্গ নিতে হয়। রজব দেওয়ান যদি বুঝতা এই কথা ধৈরা তুলতা না, বুঝো নাই বিধায় ধৈরা তুলছো। তোমার সাহসের তারিফ করে, তোমার কত বড় সাহস। থাক মাফ করে দেন বাইসা গেলা আজকে দুইটা অলি নামের পালা দেখা, যদি অন্য কোনো পালা হইতো সিল্লা কাইটটা লবণ লাগাই আসেন রইদে হুগা দিয়া তারপরে তোমার বাড়িতে নিতাম সুটকি বানাই, হ্যাঁ কাবাব পুইরা কাবাব বানাইতাম। রজব দেওয়ান বাচ্চা গেলা, মনে হয় এই জন্মে কোনো একটা নেক করছিলাম, এই নেকের গুণে আজকে বাচ্চা গেলা।
এই ন্যাকের কারণে বাচ্চা গেলা। আর ওই আমার বড় ভাই জীবন দেওয়ান, এই জীবন দেওয়ান কইতাছে আমার মাফ করে দেওয়ার জন্য, এই জন্য তোমার মাফ করে দিলাম আজকে। একটা কথায় আছে না, একটা গানে শুনছিলাম, কথা বলতে পারে অনেক অনেক লোকে গো, কথাটা বোঝা বড়দা। কথা বলতে পারে অনেক অনেক লোকে, কথা বোঝা বড় দায়। টট্টরে কইতে পারো কিন্তু দেশকাল পাত্র বোঝো না। যদি বুঝতা তে টট্টর মুরগির মতো কটকট কটকট করতা না, রাদাসের মতো বক 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 করতা না। আস্তে বলেন মজ্জু মাউলিয়া গনিশা বাবা তারা খায় না, ঘুমায় না, ঘর সংসার করে না। হ্যাঁ, এই কথা বইলে আমারে কইতাছে ওনারা মজ্জু মাউলিয়া, তবে ওনারা পায়খানা প্রস্রাব ওনাগো থেকে আসে। আরে রজব দেওয়ান, তা যদি বুঝতা পানির মতো আর প্রস্রাব করতা না, সুনের মতোই করতা। তা যদি বুঝতা তে আর এই কথা ধরে তুলতা না। তবে এই যে ওনারা মজ্জু মাউলিয়া প্রস্রাব পায়খানা করে কোত্থেকে, এইটাই আল্লাহর একটা কুদরত, এইটাই আমার আল্লাহর একটা রহমত, এইটাই আমার আল্লাহ পাকের একটা কুদরত। তুমি এইটাই ধরে নাও। এটা ভক্তদের জন্য, ভক্তদের বোঝানোর জন্য, ভক্তরা কতটুকু ভালোবাসে দয়ালকে, এই ভালোবাসার পরিচয় নেওয়ার জন্য, আল্লাহর নীলা খেলা, আল্লাহর কাজ বোঝাবর দায়, ভক্তদেরকে পরীক্ষা করার জন্য সেই অবস্থা। গেল তোমার কথা, ডাবের গল্প দিছে, চুরি করতে বলে ডাব খাইতে উঠছে। তাই চুরি করতে ডাব পারছো কেন, ডাব পারতাছো কেন? দূর, ডাব পারতে উঠছি নাকি, আমি গাছ কাটতে উঠছি বলবো। উজাইনার বাপের মতো খালি উজাইতাছে, মর তা বাটতেই বা এখন না, মরলে বাটতেই বা আর কি, মানে জেতা থাকতে বাটতেই তো না। তবে এইটুক জানো, লিপি সরকার কিন্তু ফুলতলার শ্মশান চিনে, এমন একটা বিকায়দায় পড়ছে, মইরা গেছে গা, মইরা গেছে তো এই জন্য ফুলতলার শ্মশান চিন্তাছে না। নাহলে তোমার মতো রজ্জব রে কি যে করতাম, ছেড়া রে কি কমতরে রে। যাক, আজকে তোরে মাফ কইরা দিলাম, এই আজকে তোরে মাফ করে দিলাম, অন্যদিন পাইলে তোর খবর লওয়ায় ছেড়ে দিলাম।